মাননীয় মোদীজির নামে একবার জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমাগাড়ি দিচ্ছে আর মা বোনেদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজতবাস করাচ্ছে, তার উপযুক্ত জবাব আমরা দিচ্ছি। আমরা এই 2024-এর জুনের 4 তারিখে তার জবাব দেব। আর সেই জন্য আজকের আমার মা বোনেদের এই জনসভা, আমার মা বোনেরা প্রস্তুত নিন। আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোষা দুষ্টু ছেলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে, মাথা উঁচু করে কোন মা বোনের ঘরে যেন না ঢুকতে পারে, কোন বাবার জমি না কাড়িয়ে নিতে পারে। তার জন্য আজকে প্রতিজ্ঞা করুন আপনারা, আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতিজ্ঞা। আজকে এই প্রতিজ্ঞা আপনারা করবেন, সেই প্রতিজ্ঞার সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি পাবে। তাই আমি বলছি, আমি আপনাদের সাথে আজীবন থাকবো, আপনাদের ঘরের মেয়ে। কোনদিন মুখ্যমন্ত্রীর পোষা কোনো দুষ্টু ছেলে মেয়েদের মতন পিছিয়ে যাব না, এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাবো না। যেটা সন্দেশখালীতে হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে। আর যে মা বোনেরা এখন অব্দি মুখ খোলেনি তারাও মুখ খুলবে। আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সম্মানের সাথে সাথে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন। আর এই বসিরহাট আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ঝাঁঝালো বক্তব্য। প্রধানমন্ত্রী মঞ্চে বসে আছেন, তার সামনেই একেবারে চাঁচা ছোড়া ভাষায় ঝাঁঝালো বক্তব্য রাখলেন রেখা পাত্র। হ্যাঁ বন্ধুরা, এই রেখা পাত্র রাজ্য রাজনীতির কোনো চেনা মুখই নয়। রেখা পাত্রকে গোটা রাজ্য চিনল কখন? সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবে। এই তো কয়েক মাস আগের ঘটনা। তাকে বিজেপি প্রার্থী করল, খুব ভালো কথা। প্রতিবাদী মুখ, সন্দেশখালীর মাটি থেকে উঠে আসা এক মহিলা। সেই রেখা পাত্রের বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, যার প্রশংসা শোনা গেল কার গলায় জানেন? খোদ প্রধানমন্ত্রীর গলায়। হ্যাঁ, রেখা পাত্রের এই বক্তব্যের পরই শোনা গেল সভামঞ্চে যখন বক্তব্য রাখতে উঠলেন প্রধানমন্ত্রী, রাজ সার্টিফিকেট দিলেন তাকে। তৃণমূলেরও কোনো নেতা মন্ত্রীর এত ঝাঁঝালো বক্তব্য শোনা যায়নি, যা রেখা পাত্র তার বক্তব্যে বলতে পারলেন। এমনই কিছু বলার চেষ্টা করলেন রেখার প্রশংসায় খোদ প্রধানমন্ত্রী নরেंद्र मोदी। কি বলছেন শুনুন। हमारी बहन रेखा पात्रा अभी यहां मंच पर ही है और क्या बढ़िया भाषण किया उन्होंने। ये मीडिया वालों का ध्यान गया कि नहीं मुझे मालूम नहीं है। टीएमसी के पास एक नेता ऐसा नहीं होगा जो बहन रेखा पात्रा जी जैसा भाषण कर सके। শুনলেন আপনারা রেখা পাত্রের প্রশংসায় খোদ প্রধানমন্ত্রী ঠিক কি বললেন। এখন দেখুন, রেখা পাত্র প্রতিবাদী মুখ, তিনি উঠে এসেছেন সন্দেশখালীর মাটি থেকে, বিজেপির প্রার্থী হয়েছেন, কোনো সমস্যা নেই, অবশ্যই এটা হতেই পারেন, এটা তো আকছারি হয়ে থাকে। প্রধানমন্ত্রী তার প্রতিবাদ করার সময়, রেখা পাত্রের প্রতিবাদ করার সময় ফোন করেছিলেন, সেটা নিয়ে আমরা অনেক ইস্যু দেখলাম। আমার প্রশ্ন দুটি জায়গায় আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করবেন। একটা হলো, রেখা পাত্র আগামী দিনের রাজনীতিতে সত্যি কি একটা প্রাসঙ্গিক মুখ হয়ে উঠতে চলেছেন, যাকে প্রধানমন্ত্রী ফোন করছেন প্রতিবাদের জন্য, মানে প্রশংসা করে, যার সমর্থনে প্রচারে এসে প্রধানমন্ত্রী একেবারে তার প্রতিবাদী কণ্ঠে, প্রতিবাদী ভাষায়, প্রতিবাদী বক্তব্যে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, বিজেপির প্রার্থীর হয়ে তিনি এরকম একটা প্রশংসা করছেন। তো আমার বক্তব্য,
রেখা পাত্র কি সত্যি এই কম দিনের মধ্যে তেমনই একটা স্টান্ট দেখাতে পেরেছেন, সে কারণেই রাজ্য রাজনীতিতে আগামী দিনে অদূর ভবিষ্যতে বিজেপির প্রধান মুখগুলির মধ্যে একটা অন্যতম চরিত্র হতে চলেছেন রাজনীতির আঙিনায়? নাকি আরও একবার শুনুন দর্শক বন্ধুরা, নাকি ভোটে হেরে গেলেই এই রেখাপাত্র আরও অনেকের মতো হারিয়ে যাবেন রাজনীতির সমুদ্র থেকে, তলিয়ে যাবেন রাজনীতির সমুদ্রে? কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। তার রাজনীতিতে আসার যে স্টাইল, যে বক্তব্য, সত্যি কি এ রাজ্যের বাসিন্দা হিসেবে, একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে আপনার মনে রেখাপাত করছে রেখাপাত্র? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা, প্লিজ জানাবেন। আর এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তবে হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রেখাপাত্র নিয়ে আপনার মতামত। ভালো থাকুন।